আসসালামু আলাইকুম। আশা করি জি, সবাই ভালো ওয়ালাইকুম আছেন। আসসালাম। দেখুন এই ঈদের ছুটিটা আমি এবার ঘরে বসে, বসে কাটিয়ে দিলাম। কাটানোর পরে এখন দেখা যায় অনেকের আমার আবার সবসময় কাজ থাকে, কম বেশি থাকে অর্ডারি কাজ। কিন্তু তারপরেও দেখা যায় আমি তো কোনো বাহিরে চাকরি করি না। নিজেই সবাই আশা করি বুঝতে পেরেছেন। আমি ঘরেই টেলারি কাজের পাশাপাশি থ্রি পিস বিক্রি করি। তারপরেও দেখা যায় আমি মনে করি যে এটাই আমার একটা ছুটি। সবসময় কম বেশি ব্যস্ত থাকি, কাজ করতে হয়। তার এবার ভাবলাম যে গ্রামে যাবো না। যেই গরম, গরমের কারণে গ্রামে যাইনি। কারণ আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি যে ঈদের ১ সপ্তাহ আগে গ্রামের থেকে এসেছি। তখনই গিয়েছি কারণ এই টাইমে আমি যাবো না। দেখা যায় কি সবসময় ব্যস্ত থাকি ছেলে-মেয়ের স্কুল মাদ্রাসা নিয়ে, হুম, কাজ নিয়ে। তাই ভাবলাম যে এবারকার অনেকটা গরমও পড়েছে, যাবো না, একটু রেস্ট করবো বাসায় থেকে। তার জন্য গ্রামে যাওয়া হয়নি। কিন্তু এখন দেখা যায় আমি বেশ ব্লাউজটা বানাইতে চাই না। তারপরও অনেকের অনেক অনুরোধের কারণে একটু বানানো হয়। আর এই বিশেষ করে এই ২ টা ব্লাউজ দিয়েছে, ২ টা ছায়া, ২ টা ব্লাউজ দিয়েছে একজনের বিয়ের জন্য। এখন বলতেছে যে ২ টা ব্লাউজ ২ টা ছায়া বানায়। ছায়াটা বানাই কিন্তু ব্লাউজটা হাতের কাজের জন্য বানাইতে মনে চায় না। তারপরও কিছু করার নাই। অনেক পুরানা কাস্টমার আমার, ওনাদেরটা বানাতে হয়। কিন্তু বেশিরভাগই আমি বানাই না। কিছু সময় অল্প কিছু বানাই। আর নিজের প্রশংসা নিজে করতে হয় না। কিন্তু তারপরও বলি যে আমার থ্রি পিসের থেকে আমার ব্লাউজটাই বেশি সুন্দর হয়। আর ব্লাউজটাই কাস্টমার পছন্দ করে। কিন্তু হাতের কাজের জন্য বানাতে মনে চায় না। আমার আবার মেশিনে সেলাই করতে ব্লাউজটা ভালোই লাগে। সময়ও একদম কম লাগে। না দেখা যায় কিছু, কিছু মানুষ এটা বানাতে হয়। অনেক মুরুব্বি খালাম্মারা আছে, ওনারা বলে যে আমাদেরটা বানাতেই হবে। তার জন্য বানাই না যে তা না, বানাই, অল্প কিছু বানাই কিন্তু একেবারেই বানাইতেই চাই না। হাতের কাজটা করতে গেলে অনেকটা সমস্যা হয়, ভালোই লাগে না। এখন দেখুন ২ টা ব্লাউজ কাটিং কইরা নিতেছি। ২ টা ছায়া, ২ টা ব্লাউজ। এই ঈদের পরে এই ১ম ঘরে বসে আছিলাম। একটু রেস্ট করেছি। কোনো মেশিনের কাজ করিনি। তাতে অনেক কাজও জমে গেছে। এদিকে থ্রি পিসও জমে গেছে। কিছুটা আমার থেকেই নিয়েছে। ঈদের পরে অনেকে নিয়েছে, বানাতেও দিয়ে গেছে। কিন্তু আমি এই কয়দিন হাতে কাজ করিনি, ইচ্ছা করে করিনি। যে গরম পড়েছে আর একটু বাসায় আছিলাম এভাবেই। মেয়েরও বন্ধ। আর এখন সবাইরই দেখা যায় স্কুলেই এখন সবকিছু খুলে ফেলেছে। এখন এই কাজ শুরু করতে হবে। এখন দেখুন এই ব্লাউজ দিয়ে, ছায়া ব্লাউজ দিয়ে শুরু করলাম কাজটা। কাজ কিছুদিন না করলে দেখা যায় কাজটা অনেক জমা হইয়া যায়। আর আমার একটা অভ্যাস হচ্ছে কাজটা একবার একটু ২-১ দিন না করলে আর কাজ করতে মনে চায় না। সহজেই কাজে বসতে মনে চায় না। কিন্তু তারপরে কিছু করার নেই। কাজ করলে বসতেই হয়। এদিকে ১ গজ করে ২ টা কাপড় দিয়ে গেছে, বেশি না, একদম শুকনা মানুষের। আর এখন ১ গজের কম ব্লাউজ কাটা যায় না। কাটাটা সুন্দর হয় না। দেখুন ২ টা হাতা কেটে নিচ্ছি। হাতায় আমি দাগ দেই নাই, বলতে পারেন যে দাগ দেননি। আমার একটা আইডিয়া হয়ে গেছে। এতদিন কাজ করতে, করতে আইডিয়া হয়ে গেছে। তার জন্য আমার দাগ দিতে হয় নাই। কিন্তু আবার যখন কেউ দেখতে চাবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তখন দাগ দিয়ে ভালোভাবে বুঝিয়ে তারপরে কাটবো। এখন আমি এটা দাগ ছাড়াই কাটতেছি। আর এদিকে দেখুন আমি গলাটাও কেটে নিচ্ছি। ব্লাউজে দেখা যায় কাপড়টা একদমই বাছে না। দেখুন এদিকে বোতামের গাঁটের জন্য আর বোতামের ঘরের জন্য কাপড়, যা টুকরা ছোট, ছোট কাপড় ছিল ওগুলো দিয়েই করতেছি। আর সবসময় সবাই এগুলো দিয়েই করে, আমি না বলতে সবাই এগুলো দিয়ে বোতামের গাঁটগুলো করতে হয়। কারণ এই কাপড় একদম সীমিত, অতটা কাপড় থাকে না। কিন্তু ব্লাউজটা আমার কাছে ভালোই লাগে। মেশিনে সেলাই করতে আমি ফলসের ব্লাউজটা সুন্দর বানাতে পারি। ওই ব্লাউজটা আমার বানাতে ভালোই লাগে। কিন্তু দেখা যায় হাতের কাজটা করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। আর এদিকে দেখুন ছায়াটাও কেটে নিচ্ছে। এখানে সোয়া ২ গজ কাপড়, অত শুকনা মানুষ তো, তার জন্য অতটা নাইলে আবার ২.৫ গজ কাপড় লাগতো। এদিকে সোয়া ২ গজ কাপড় আমি এটা ভাঁজ করে, ২ ভাঁজ করে সমান করে মেপে তারপরে কাটবো। পাওয়ার মেশিনে কাজ করতে দেখা যায় ২ টা ছাড়াইয়া ২ টা ব্লাউজ সেলাই করতে আমার ২ ঘন্টা লাগবে। তারপরও
আমার কাছে আমার মেশিনটা এই মেশিন আগে যখন পায়ের মেশিন দিয়ে কাজ করেছি তখনও ২ ঘন্টা লেগেছে। একটা বিষয় হইতেছে কি দেখা যায়, আগে যখন পায়ের মেশিনে কাজ করছি তখন অনেক কাজ করতে পারছি। আর এখন দেখা যায় পায়ের মেশিনে যখন কাজ করছি আমি ১২ বছরের মতো আমি পায়ের মেশিনে কাজ করছি। পরে আবার ওই মেশিনে মোটর লাগিয়ে আমি ৪ বছরের মতন কাজ করছি। এখন আজকে ৪ বছরের মতন আমি এই পাওয়ার মেশিনটা নিয়েছি। এটাও আমি পুরানই নিয়েছি কিন্তু অনেক ভালো সার্ভিস দিতেছে। পুরান হিসাবে অনেক ভালো। একবার শুধু একটু মেকার লাগাতে হইছে। হ্যাঁ, এই মেশিনটা দিয়ে আমি অনেক ভালো কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে কাজ করতে এই মেশিনটা দিয়ে। উম তার জন্যে আমি কাজে অনেকটা আগাইতে পারি। আর এখন দেখা যায় একটু পায়ের ব্যথার কারণে পায়ের মেশিন হলে তো কাজ করতেই পারতাম না। তারপরও এতদিন হয়তো পায়ের মেশিন থাকলে আমি আর কাজটাই করতে পারতাম না। কারণ আমার হাঁটুতে অনেকটা ব্যথা। আর আল্লাহর অনেকটা রহমত এই মেশিনটা আমাকে একজন পুরান কিনে দিয়েছে। এই মেশিনটা আমি অনেক শান্তিতে কাজ করতে পারি। তার জন্য এখন পর্যন্ত আর কাজটা একটু কমিয়ে দেওয়ার কারণে এই ৩ পিস বিক্রি করতে নেওয়া। ৩ পিসটা যখন বিক্রি করাটা আমার রানিং হয়ে যাবে তখন আমি কাজটা আস্তে, আস্তে একটু এখনই আমি কমিয়ে দিয়েছি। কারণ সবাইকে বলি যে আমি আমার কাছে যেগুলো নিবেন ওইগুলো আমি সেলাই করব। আমি এর বাহিরের কোনো অর্ডার নিব না। কিন্তু তারপরও অনেক আছে যে সবসময় আমার কাছে বানাইয়া শান্তি পেয়েছে। ওনাদেরটা বানাতে হয়। না বানাইলে দেখা যায় নিজের কাছে একটা খারাপ লাগে। আর আমার ছেলে সবসময় বলে, "আম্মু অনেকে তোমার কাছ থেকে অনেক বছর ধরে কাপড় সেলাই করে। তুমি ওনাদের কখনো না করবা না। কষ্ট হইলেও বাহিরের অর্ডার কিছু, কিছু নিবা।" তাই আমি বাহিরের অর্ডার নেই। আর দেখা যায় কি অনেক আপুরা আমার থেকেই নেয়। আমার কাপড়গুলো দেখুন সবগুলো কাটিং হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি কালকে দেখা যায় ২-১ দিন অনেক কাপড় কেটেছি। টুকিটাকি করে অনেকগুলো কাপড়ই কেটেছি। এদিকে দেখুন গরমের জন্য এক আপু ৪ টা শুধু জামাই বানাতে দিয়েছে আমার থেকে ওড়নাগুলো নিয়ে। ওড়নাগুলো একটু পাতলা হয় তার জন্য ওড়নাগুলো দিয়ে ৪ টা জামা বানাতে দিয়েছে একদম পাতলা। ওগুলো একটু তাড়াতাড়ি দিতে হবে। দেখুন এদিকে কাপড় কেটে, কেটে জমা করে রাখতাছি। আর দেখুন আমার সুতা এগুলো তো দেখেছেনই। আমি স্ট্যান্ডটা রাখি সবসময় একটু ওয়াজ বা গজল একটু শুনি মেশিনে যখন কাজ করি তখন দেখুন জমা করে রেখেছি। এখন বসবো সেলাইতে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।